খের নির্বাচিত হতে পারেন বলে মনে করেন, এবং প্রধানমন্ত্রী কি আমরা সিলেটি না হাফ সিলেটি পাবো মনে হয়? এটা বলা খুবই মুশকিল, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত বিভিন্ন জরিপ যেটা দেখা যাচ্ছে, একটা জরিপে দেখলাম যে বিএনপি এগিয়ে আছে, আরেকটা জরিপে মনে হয় কেউ কেউ বলছে যে জামাতে হয়তো জোট পাবে, এরকম শোনা যাচ্ছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে মনে হয় বিএনপি নেতাধীন জোট বেশি আসন পাবে, কিন্তু বলা যায় না এখন, বিশেষ করে অনেক দিন পরে মানে নির্বাচন হচ্ছে, বিভিন্ন অ্যালায়েন্স হচ্ছে, বিশেষ করে জেএনজির ভোটাররা রয়েছে, মানে সুনির্দিষ্ট করে বলা খুবই কঠিন হবে কে জয়লাভ করবে। তো ওভারঅল বাংলাদেশে যে এখন যে বিশেষ করে নির্বাচনী হাওয়া, সেটাকে বলা হচ্ছে যে বিএনপি জিততে পারে। তবে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম যারা ফলো করেন, তারা অনেকেই মনে করতেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাত নেতৃত্বাধীন প্যানেল না বলে বলছি যে অ্যালায়েন্স বা জোট, তাদের প্রচারণা সমর্থক একটু বেশি। এখন দেখা যাক কি হয় ওভারঅল, কিন্তু শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর মানে নির্ভর করে বলা যাবে না। আর বাংলাদেশে এই দেশের মতো, ব্রিটেনের মতো মানে ব্যাপক আকারে বিশেষ করে তথ্যভিত্তিক এই ধরনের কোনো ধরনের জরিপ হয়েছে বলে আমার জানা নেই। সুতরাং হুট করে কোনো কিছু বলা খুবই টাফ। হ্যাঁ, তারপরেও দীর্ঘদিন যাবৎ বিশেষ করে এখন পর্যন্ত যেটা দেখা গেছে যে বাংলাদেশে বিএনপি একটি বৃহৎ দল, সেই হিসাবে অনেকে মনে করতেছেন যে হয়তো বিএনপি আসতে পারে, কিন্তু বলা যায় না। নির্বাচনের ফলাফলের পর বলা যাবে, এই মুহূর্তে বলা খুবই কঠিন। নির্বাচনের ব্যাপারে প্রত্যাশা, নির্বাচনের ফলাফলটা যে পার্টি হারে সে যেন মেনে নেয় নির্বাচনের ফলাফল। যে কোনো পার্টি না বলি, যেসব প্রার্থীরা হারবেন তারা যেন মেনে নেয়, এবং সরকারের প্রতি প্রত্যাশা নির্বাচনের ফলাফল যেন গ্রহণযোগ্য হয়, বিশেষ করে নির্বাচনে কারচুপি রোধে, হাঙ্গামা রোধে যেন সরকার ব্যবস্থা নেয়, সেটাই প্রত্যাশা। অর্থাৎ যারা ভোট দেবে এই আমানতটা যেন সরকার দেখাতে পারে যে ইয়েস ভোট দিয়েছে, এবং ভোটের এই ফলাফল যেন ফেয়ার হয়, এটা নিশ্চিত থাকতে হবে। ফলাফলের নিশ্চয়তা দিতে হবে সরকারকে, এবং সকল দল গ্রহণ করতে হবে। এমন কোনো কিছু হয় না যেন মানুষ ফলাফল নিয়ে প্রশ্ন করতে পারে। প্রশ্নবিদ্ধ নির্বাচন আমরা চাই না। অর্থাৎ প্রবাসী হিসাবে, একজন প্রবাসী নাগরিক হিসেবে বলতে চাই, আশা করি যে প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচনী ফলাফল চাই না, এবং কেউ যাতে ফলাফলের পর যেই সরকার গঠন করুক, বিরোধী দলের জন্য প্রপারলি মানে তাদের দায়িত্ব পালন করতে পারে, গণতান্ত্রিক যেসব রাইট রয়েছে পালন করতে পারে। সরকারি দল, বিরোধী দল গণতান্ত্রিক প্রক্রিয়া যথাযথভাবে পালন করলে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল আমি মনে করি, এবং একটা স্থিতিশীল সরকার আমাদের জন্য প্রয়োজন, এবং যা বাংলাদেশের সুনাম বহির্বিশ্বে। প্লাস প্রবাসীদের অনেক দাবি দেওয়া রয়েছে, সেসব ব্যাপারে যেন সরকার উদ্যোগী হয়, যেই সরকারই আসুক। আমার পার্সোনালি যে বিষয় হচ্ছে প্রবাসীদের জায়গা জমি, বিমানবন্দরে হয়রানি, ফ্লাইট, এই কয়েকটা বিষয়, এর বাইরে তো তেমন কিছু নাই। আর এইবার যেহেতু প্রবাসীদের ভোটার ব্যাপারে কথাবার্তা হয়েছে, এটা যেন আরও স্মুথলি করা হয়, সের ব্যাপারেও সরকারের যেন সদিচ্ছা থাকে। আর প্রবাসের রিপ্রেজেন্টেটিভ কেউ যদি পাস করেন, তারাও যেন বিশেষ করে প্রবাস থেকেও যেন কেউ কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী থাকেন, সেটাও আমাদের প্রত্যাশা থাকবে। আর তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, প্লাস শফিক রহমানেরও বিলাতের অনেক লোকজনের সঙ্গে যোগাযোগ আছে, তিনিও যদি কোয়ালিশন বা কোনোভাবে সরকারের নেতৃত্বে যান বা কোনোভাবে সরকারে যান, সেই ক্ষেত্রে প্রত্যাশা থাকবে যে প্রবাসীদের বিভিন্ন ন্যায্য দাবি দেওয়া আছে, সেই সব ব্যাপারে তারা যেন সুনজর রাখেন, আর দেশের ব্যাপারে তো অবশ্যই রাখবেন।